ও বিবি জায়দা, আজ থেকে নিজের মানুষ থেকে একটু সতর্ক সাবধান। ইমাম হাসান বুঝে গিয়েছিলেন যদি এখন বলতেন তাহলে বিবি জায়েদার মনটা খারাপ হতো, দুঃখ হতো, তাই কিচ্ছু বললেন না, বলে একটু সতর্ক সাবধানে থাকিও। হযরত ইমাম হাসান এইভাবে চলতে লাগলেন। মাইমুনাকে বলছে কিছু খবর পেলে? তো হচ্ছে কোনো খবর কিছুই বুঝতে পারিনি। বলছে এর চাইতে আর একটু কড়া বিষ দিয়ে যাও। ইমাম হাসানকে একবার নয় দুইবার নয় টোটালে 5 বার বিষ পান করানো হয়েছিল। একবার দেওয়া হলো তখন ইমাম হাসানের কোনো কিছুই হয় নাই। হযরত ইমাম হাসান তখন বেঁচে গেলেন। আবার দেখেন বিষ প্রেরণ করা হলো, সেই বিষটা পান করে নিয়ে হযরত ইমাম হাসান দেখেন একটু ঢলে ঢলে বেড়ায়, তখনও দেখেন কিছুই হয়নি, বেঁচে গিয়েছিলেন। আমার নবীজি রওজার কাছে যাওয়ার পরে নবীজি রওজায় হাতটা লাগিয়ে দোয়া করে পুনরায় বাড়ি চলে আসলেন। বলছেন বিবি রে, বলে আমার কাছে আজ অনেক শত্রু লেগে গেছে, আজকে তোমাকে আমাকে ভালো থাকতে দেবে না, আমার বাচ্চাদের ভালো থাকতে দেবে না, আজকে বিবিদের কাছ থেকে আলাদা করার জন্য আজকে চক্রান্ত চলতে শুরু করেছে। এই চক্রান্ত থেকে আর রেহাই পাওয়া যাবে না। তার জন্য ইমাম হাসান দেখেন আর কয়েকটা দিন বেঁচে থাকবো বলে দিনের প্রচারটা চালিয়ে যাই। বাজি সময় সময় আবার দেখেন বিষটা প্রেরণ করা হলো। এই বিষে বাজি হযরত ইমাম হাসান আর সহ্য করতে পারে না, সঙ্গে সঙ্গে বিবিকে বলতে আছেন বিবি আমার ছোট্ট ভাই হোসাইনকে খবর করে দাও। হযরত ইমাম হোসাইনকে খবর করে দিলে হোসাইন তাড়াতাড়ি আসার পরে ভাইকে সিনায় লাগিয়ে লাই। ভাইয়ের মুখে দেখেন হালকা হালকা করে রক্ত উঠতে আছে, বাজির সবুজ সবুজ বরণ গুলা হয়ে যায়, আজকে চামড়াটা সেই রকম সবুজের মতন হয়ে যায়। তোমার এই রকম অবস্থা কেন? বলতে আছে ভাই আমি বিষ পান করে নিয়েছি। বলে এখন কি করব? তাড়াতাড়ি নবীজি রওজার কাছে আমায় হাজির করো। নবীজি রওজার কাছে তাড়াতাড়ি নিয়ে গিয়ে আমার নবী মুস্তাফার কাছে যাবার পরে নবী মুস্তাফা রওজার ওসিলা করে ওয়াস্তা করে আল্লাহর কাছে যখন হাতটা তুলে দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করলেন। হযরত ইমাম হাসান দেখেন সেখানে বেঁচে গেলেন। হযরত ইমাম হুসাইন বলতে আছেন ভাই আজকে তোমার শত্রু অনেক হয়ে গেছে, আর তোমাকে আমি একা একাই ভাবে রাখতে চাই না, আমার সঙ্গে তুমি থাকবে, আমার সঙ্গে আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। বলে তো এইরকম ভাবে আজকে দুশ্মন লেগে গেছে ভাই, কখন আমার কাছ থেকে তোমাকে আলাদা করে দেবে, কখন আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেবে, তাই আমি তোমাকে এইরকম করে আর একা একা রাখতে চাই না। হযরত ইমাম হাসান বলতে আছেন ভাই রে, যদি আমি তোমার কাছে থাকি তাহলে তো শরীয়তে যে কথাটা আছে বিবিদের হকটা পালন করা হবে না। আমার চিন্তা করো না, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও, আমি নিজের বাড়িতে একটু আরাম করি। আরাম করছেন, শেষ যেটা কথা ভাবছি ভাই কাজ হলো না। এ মাইমুনা বলছে আমি কি করব? বলছে সবচাইতে কড়া বিষ হিরোর জন্য জহর কাজ বিষ, এটা তোমাকে দিলাম, যাও নিয়ে যাও। দেখো এটাতে আর মনে হয় ইমাম হাসান বাঁচবে না, যাও নিয়ে যাও। এটা কে বহন করলো, কিভাবে বহন করলো, এটা কিন্তু আর কিতাবে দিচ্ছেন, ওজ্জ হয়ে যাচ্ছে। আমার বাবাজি হযরত ইমাম হাসান দিনের প্রচার করে সন্ধ্যাবেলাতে আসলেন, পাগুলা ফুলে মোটা মোটা হয়ে গেছে। দিদি আজ খুব কষ্ট হয়েছে, আমার বিছানটা একটু শার্ট করে দাও, আমি একটু আরাম করি। হযরত ইমাম হাসান চোখ বন্ধ করে আরাম করলেন। খাবার বলে পরে দেখা যাবে, মানুষ এলে পেড়ে গেলে খাবার পরে খায় না, পরে খাই, একটু আরাম করি তারপরে দেখা যাবে। হযরত ইমাম হাসান চোখটা বন্ধ করে যখন ঘুমিয়ে যায়, আমার মায়েরা আমার বাপজি মায়েরা শোনো, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখটা বন্ধ করে ঘুমিয়ে যায়, এবার দেখেন স্বপ্ন দেখতে লাগলো, স্বপ্ন তার সম্মুখে আসতে লাগলো। স্বপ্ন দেখতে আছে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম এসে বলতে আছেন, ও কলেজার টুকরা আর তোমাকে দুনিয়ায় থাকতে দেবে না, তোমাকে বারবার বিষ পান করাইছে, তোমার জন্য আমিও কত কষ্ট পেতে আছি। ও কলেজার টুকরা রে, আমি নবী মুস্তাফা তোমার
তোমার কাছে এসেছি, এই দেখো দেখো জান্নাতের পালকি নিয়ে এসেছি, আমি তোমাকে জান্নাতের পালকিতে করে নিয়ে আমি তোমাকে দুলাইতে দুলাইতে জান্নাতের ভিতরে নিয়ে চলে যাব। ও নানা গো, তুমি আমার কাছে আসার পর আমার বুকে লেগে যাও। আমি নবী মুস্তাফার সহ্য করতে পারি না। ওইদিকে হযরত আলী আল মুর্তজা ডাকেন, ও বেটা কলেজার টুকরা, তোমার জন্য আমি আর কষ্ট করতে পারি না, তাড়াতাড়ি চলে এসো, তোমাকে আর দুনিয়াতে ওরা থাকতে দেবে না রে বেটা, আর এত কষ্ট করতে হবে না, চলে এসো, আমি জান্নাতের পালকি তোমার জন্য হাজির করে দিয়েছি। ফেরেশতা বর্গরা দুলাইতে দুলাইতে জান্নাতে নিয়ে চলে যাবে। ওইদিকে মা ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আপনার দুই হাতখানা বাড়িয়ে ডাকতে আছেন, ও বেটা কলেজার টুকরা ইমাম হাসান, তোমাকে আর দুনিয়াতে বাঁচতে দেবে না। ও বেটা রে, আমি তোমার জন্য জান্নাত থেকে একটা পালকির ব্যবস্থা করেছি, আজকে তোমাকে পালকিতে হিলাই দুলাই করে নিয়ে জান্নাতের ভিতরে চলে যাব। আমি মা কেমন করে সহ্য করি, মা সহ্য করতে পারি না, তাই বলতে আছি বেটা রে, আর ঘুমিয়ে না থেকে তুমি চলে এসো। এই বলে মা যখন ডাকে, হযরত ইমাম হাসানের চোখটা খুলে গেল, সঙ্গে সঙ্গে পিপাসায় কাতর মাঝি যখন ডান হাত কেন এইভাবে ফেলাই, বিবি জায়েদার গায়ে হাতটা পড়ে যায়, বলছেন বিবি রে, তাড়াতাড়ি তুমি আমাকে এক গ্লাস পানি দাও, আমার পিপাসা লেগেছে, হলকম শুকিয়ে গেছে। বিবি বলতে আছেন, আমি বিছান থেকে উঠি, আমি আমার কওজের তেনা কানা না খুলে সঙ্গে সঙ্গে আমি এইভাবে গ্লাসে ঢেলে দিয়ে আমি আমার স্বামীর হাতে যখন ধরিয়ে দিলাম, ধরিয়ে দেওয়ার পরে যখন এইভাবে এক ঢোক পানি পান করতে যাই, হলকম থেকে আর নিচের দিকে নামে না, নিচের দিকে আর কোনো মাটি নামতে চাইছে না। হযরত ইমাম হাসান বলতে আছেন, বিবি জায়েদা, কি এমন পানি তুমি আমাকে পান করাইলে, এই পানিখানা আমার গলা থেকে আর নামছে না রে বিবি, মনে হচ্ছে হীরক চুল জহর বিষ মিশানো আছে। সঙ্গে সঙ্গে বিবি জায়েদা ওই গ্লাসটা টেনে যখন নিচে ফেলে দেয়, আলা যখন করা হলো, দেখতে পাচ্ছেন কাঁচ বিষ সেখানে মিশানো আছে। বাবার স্বামীর হাতটা ধরে নিয়ে বলতে আছেন, সাবিনি, আমি আপনাকে ইচ্ছাকৃত বিষ পানি আপনাকে দিই নাই, আমি জানতে পারি নাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। বলছেন, বিবি রে, তুমি বিষ পান করিয়েছো এটা আমি মাসাল আমি তোমাকে বলি না, আল্লাহর ওয়াস্তে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ও বিবি জায়েদা, যতক্ষণ পর্যন্ত তোমাকে জান্নাতে না নিয়ে যাব, আমি ইমাম হাসান জান্নাতের দরজায় পা রাখবো না, চিন্তা করো না, তাড়াতাড়ি আমার ভাই ইমাম হুসাইনকে খবর করে দাও। এবার কাঁদতে কাঁদতে ইমাম হুসাইনকে যখন খবর করা হলো, ইমাম হুসাইন দৌড়ে এসে আপন ভাইকে যখন সিনায় লাগিয়ে নিল, বলছে, ভাই আমার হাতে আর সময় নাই, মাত্র কয়েকটা কথা বলতে আছে, একটু শুনে নাও। বলে, আমার নানির কাছে চলে যাবে, আয়েশা সিদ্দিকার কাছে উপস্থিত হয়ে যাবে, নানার পাশে একটা জায়গা খালি আছে, ওই জায়গাখানা যদি একটু পাওয়া যায় তাহলে আমাকে তুমি সেখানে দাফন করে দিও, আর না হলে পারে মায়ের পায়ের দিকে ডান দিকে দাফন করিও। ও ভাই, আমার বেটা আবুল কাসিম আছে, একে কখনো তুমি আলাদা করিও না, একে নিজের মতন করা তুমি জড়ি করে নিও, এবং তুমি সেই কারবালার মাঠে যাবে, আমার আবুল কাসিমকে সঙ্গে করে নিয়ে যাও। আমি নবীজির সম্মুখে বলতে পারবো, আমার নবী মুস্তাফার কাছে জানাইতে পারবো, এবং আমি শহীদের একজন আব্বা হয়ে দাঁড়াইতে পারবো। এই কয়েকটা কথাবার্তা বলি, আর দেখেন নিজের হাতের সময় নাই, তার জন্য বলতে আছেন, ভাই উপায় তোর নাই, আমি তোমাকে রেখে চলে যাচ্ছি, তবে আর তোমাকে বেশি দিন দুনিয়াতে থাকতে হবে না, আমি তোমার জন্য পাগল পারা আছি, কিছুদিন পরে তুমি আমার কাছেই চলে আসবে, আমরা দুই ভাই দুনিয়াতে যেই রকম খেলাধুলা করছিলাম ওই রকম ভাবে আমরা জান্নাতেও খেলাধুলা করব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আজি জানা মোহতারাম তাজরাতে ইমাম হাসান পাক তিনি বলার পরে ইমামে হুসাইনের হাতে এইভাবে আছেন, গোটা গোটা রক্ত উঠছে, জামা পুরা লাল। ইমামে হাসান আস্তে আস্তে করে চোখ বন্ধ করছেন, জোরে পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে লওয়ার পরে কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। পড়ার পরে দেখেন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না, আমি চলে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুল যায় না। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। জোরে বলুন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো তখন, ও ভাই বুঝবো তখন নবী ছাড়া আর কেউ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না।